প্রবাসীদের ভোট গুলো যখন ফেরত আসবে একটা সময় নিয়েই তো আসবে। না আজকে ভোট দিলে কালকে তো ফেরত চলে আসবেন। না 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 এখন একজন প্রবাসী ইটালি আছেন, ইটালির ভোটটা তো দেশে আসবে। না 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 তারা না কেমনে তারা রিটার্ন ডাকযোগে দেশে পাঠাবে। আবার আবার শুনেন, আপনার একটা ব্যালটও আসবে না, একটা ব্যালটও আসবে না। ইমেলে আসবে, কে কত মার্কা পাইছে রিটার্ন পাঠাবে, ডাকযোগে রিটার্ন পাঠাবে। হ্যাঁ ঘরে ঘরে বসে সিল দিয়ে তারা পোস্টের মাধ্যমে পাঠাবে, পোস্ট অফিসের মাধ্যমে না না পোস্ট না, পোস্ট অফিসের ইমেল। আরে পোস্ট আপনি কি ওই যে আগে ওই যে আমরা ওই যে পোস্ট মাস্টার দেখছি ডাক হরকারা, এই চিঠি আছে চিঠি নিবেন নাকি, ওই দিন আছে নাকি? কিছু ক্ষেত্রে ওই দিনটা এখনো আছে, কিছু ক্ষেত্রে ওই দিনটা এখনো আছে। আরে আপনি হয়তো বিষয়টা জানেন না, কিন্তু কিছু ক্ষেত্রে এই বিষয়টা এখনো আছে। যে আপনার ব্যাপার হলো সিম্বল তো শর্ট হয়ে দেবো, একই সিম্বল মনে করেন সারা বাংলাদেশের স্বতন্ত্র 70 জন আছে, 30 জনই মনে করেন হরিণ মার্কা চাইছে, আপনি 72টা দিলেন। রবি ভাই, আমি আপনাকে একটা বিষয় কিন্তু প্রথমে বলছি যে একজন ভোটার প্রবাস থেকে যে ভোট দিবে সে কোন আসনের, এটা নির্বাচন কমিশনকে তো জানাতে হবে, নির্বাচন কমিশন জানবে। এখন তার আসনে যদি ধরেন তার আসনে ট্রাক্টর প্রতীকে যদি মনিরুল ইসলাম রবি দাঁড়ায়, তার আসনের ভোটটা মনিরুল ইসলাম রবি পাবে। অন্য আসনে যদি আপনারা আমি বুঝাইতে ব্যর্থ হয়েছি কি, আমি বলছি কি যে আপনার সিম্বল কালকে দিবে, তো দেওয়ার পরে তো ডিক্লেয়ার হয়ে যাবে কতগুলি স্বতন্ত্র কোন কোন মার্কা পাইছে, আর দলগুলি তো তাদের সিম্বল আছে। তাহলে আপনি অতগুলি ব্যালট ছাপাইবেন, অতগুলি মার্কা দিয়ে ছাপাইবেন, আপনি 72টা দিয়ে ছাপাবেন কেন? আমি নির্বাচন কমিশনের ভুল আছে। এখানে নির্বাচন কমিশনের এটাই তো মেইন বিষয় যে 72টা প্রতীক, পুরো প্রতীকটাই তারা এখানে দিয়ে দিচ্ছেন। স্বতন্ত্র প্রার্থীরা যে প্রতীকগুলো পাবে সেগুলো এখানেই আছে, এখান থেকেই তো পাবে। না না এখানে পাবে না, আপনি আপনার মতো বুঝেন। আমরা বলছি যে একই ব্যক্তি নির্বাচন স্বতন্ত্র প্রার্থীরা কি 72 প্রতীকের বাইরে থেকে পাবে? স্বতন্ত্র প্রার্থীরা কি 72 প্রতীকের বাইরে থেকে পাবে? 72 প্রতীকের ভিতরে মানে আমাদের যেটা নাকি যেরকম দানের না 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 এটা পাবে না, দানের শীষ তো আর সে পাবে না। তারা পাবে হলো এই 39টা যে নিবন্ধিত দল তাদের যে সিম্বল তার বাইরের গুলি তারা পাবে। এই কোন দলের প্রার্থী না তো উনি যে বলছেন পাবেন। আমি বলতেছি যে মনে করেন সে লটারি হইতেছে, এটা হয়তো একই জায়গায় মনে করেন একই মার্কার 2 জন 3 জন চাইলে তখন হয়তো আবার লটারি হয়। হ্যাঁ, তো এরকম সারা বাংলাদেশে কেউ হাতি চাইলো, কেউ ট্রাক চাইলো, কেউ প্রজাপতি চাইলো, হ্যাঁ এরকম চাইতে পারে। তো চাইলে দেখা গেল যে বাংলাদেশের যতগুলি স্বতন্ত্র হয়েছে তার 70 জনই মার্কা পেয়ে গেছে ট্রাক। একটা কথার কথা বললাম, 20 জনে পেয়ে গেছে প্রজাপতি, 10 জনে পেয়ে গেছে হরিণ, তাই না? তা এখন আপনার সিম্বলটা এই জন্যই আরপিওতে ওই কথাটা ওনারা লিখছে যে মার্কা দেওয়ার পরে ব্যালট পেপার ছাপানো হবে। তখন না আপনি ব্যালট পাবো 72টা তো দরকার নেই আপনার। এমনও তো হইতে পারে যে 39টার পরে 10টা ছাপাইলে আপনার হয়ে যায়, 20টা ছাপাইলে হয়ে যায়, আপনি 72টা ছাপাবেন না। কিন্তু এটা তো দেশের জন্য, দেশে যারা ভোট দিবে তাদের জন্য। এখন দেশ থেকে আমি ভোট দেবো, আমার আসলে 4 জন প্রার্থী আছে, আমার ব্যালটে 4টা প্রতীক আসবে। কিন্তু প্রবাস থেকে যখন তারা ভোট দিবে তাদের তো একটা নির্ধারিত সময় আছে, এই সময়টার ভিতরে ভোটগুলো পাঠাতে হবে, এই সময়ের ভিতরে ভোটগুলো কাউন্ট করতে হবে। বুঝান আপনার নির্ধারিত সময়টা, বুঝান আমার কি নির্ধারিত সময় আছে ওইটা আগে বুঝেন। প্রবাসীদের ভোটগুলো যখন ফেরত আসবে একটা সময় নিয়েই তো আসবে। না আজকে ভোট দিলে কালকে তো ফেরত চলে আসবেন। না 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 এখন একজন প্রবাসী ইটালি আছেন, ইটালির ভোটটা তো দেশে আসবে। না 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 কেমনে তারা রিটার্ন ডাকযোগে দেশে পাঠাবে। আবার শুনেন, আপনার একটা ব্যালটও আসবে না, একটা ব্যালটও আসবে না। ইমেলে আসবে, কে কত মার্কা পাইছে রিটার্ন পাঠাবে, ডাকযোগে রিটার্ন পাঠাবে। হ্যাঁ তারা রিটার্ন পাঠাবে। তো এখানে আপনার এগুলির দরকার নাই তো, আপনারা যেটা বলছেন এটা তো এই আমাদের দেশে যেরকম একজন প্রবাসী, আমি একটু বলি, ব্যালট পেপারটা যখন একজন প্রবাসী ভোট দিবেন তিনি ব্যালট পেপারটাকে ডাকযোগে আবার নির্বাচন কমিশনের কাছে পাঠাবে, হয়তোবা ওই দেশের এম্বাসিতে জমা দিবে, এম্বাসি থেকে সেটা বাংলাদেশে পাঠাবে। ভোট গণনার আগের দিন সেটা রিটার্নিং অফিসারের হাতে পৌঁছাতে হবে, তখনই তো ভোটটা কাউন্ট হবে। এছাড়া না না আপনি পোস্টাল ব্যালট আপনাকে দিছি না, আপনি আমার একটা
নির্ধারিত বক্স আছে, মেশিন আছে। আপনাকে আমার হাই কমিশনে আসতে হবে। আসে আপনার একটা পিন নম্বর আছে, হুম। হ্যাঁ পিন নম্বর আছে। ওই পিন নম্বর আপনার দিলে আপনার বলে নাকি আপনার এই ইয়েটা স্ক্যান হবে। স্ক্যান হওয়ার পরে এটা আপনার ওপেন হবে ভোটের জন্য। ওপেন হলে তখন আপনি আপনার পছন্দের মার্কায় সিল দিবেন। এটা আপনার ঘরে বসে পোস্ট অফিসে বসে দিচ্ছেন না, এটা নির্বাচন কমিশনে এই মেশিনটা থাকবে। সেখানে আপনার তো মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে সব। আপনি না না, ইচ্ছা করলে নির্বাচন বলে কমিশনের দেন, অফিসে থাকবে না, এটা ঘরে ঘরে বসে সিল দিয়ে তারা পোস্টের মাধ্যমে পাঠাবে, পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবে। না না পোস্ট না পোস্ট ভাই, অফিসের ইমেল। আরে পোস্ট আপনাকে ওই যে আগে ওই যে আমরা ওই যে পোস্ট মাস্টার দেখছি ডাক হরকারা, এই চিঠি আছে, চিঠি নিবেন নাকি, ওই দিন আছে নাকি? আপনি হ্যাঁ যে আছে, চিঠি কিছু দিবেন। ক্ষেত্রে ওই দিনটা এখনো আছে, না না না, কিছু ক্ষেত্রে আপনি ওই দিনটা যখনই এখনো আছে। আরে ভাই রবিবার, আপনি আপনার হয়তো বিষয়টা ওয়েবসাইটে জানেন না, কিন্তু কিছু ক্ষেত্রে এই বিষয়টা এখনো আছে। আরে ওয়েবসাইটে যখন আছে। টিক দিবে, আপনি যখন ওয়েবসাইটে ওয়েবসাইটে টিক টিপ দিবেন, দিয়ে পাঠাবে না, ওয়েবসাইটে টিপ দিয়ে পাঠাবে না। একজন ভোটার তার ভোট সিল মেরে সেটাকে সে খামে ভরে ঠিকানায় পাঠিয়ে দেবে, ওইটা দেশে আসবে, রিটার্নিং অফিসারের হাতে আসবে, তখন ওইটা কাউন্ট হবে ভোট হিসেবে। আপনি যেটা বলছেন যে ইমেলে পাঠিয়ে দেবে বা ওইখানে গিয়ে ভোট দেবে, সিল এরকম কই পাইবো? কি সিল পাইবো? কোথায় সিল পাইবো? সিল টিক পাইবো দিবে, কোথায়? টিক দিবে, টিক দিবে, টিক চিহ্ন দেবে। আপনি ব্যালটটা দেখেন, টিক চিহ্ন দেওয়ার অপশন আছে, টিক চিহ্ন দেওয়ার অপশন আছে। এক একবার এক এক কথা কয়। কয় সিল দিবে, আবার কয় টিক চিহ্ন দিবে। তো টিক চিহ্ন দিলে তো আমি লগে তো লগে সিলের দিতে কথা পারবে। বলি, এটা তো টিক চিহ্নের অপশন আছে, টিক চিহ্ন দেওয়ার অপশন আছে। তো আপনি ব্যালটটা দেখেন আচ্ছা, আগে, ঠিক। তারপরে বুঝতে পারবেন। আরে ভাই আপনি দেখেন, এই যে আপনি এখন আপনি এখন 4টা মার্কা বের করেন, করে একটা টিক দেন। আপনি এখন টিক দেন আমার ওয়েবসাইটে, আমার এই ইয়েতে ছাড়েন ফেসবুকে, আমি এখনই পেয়ে যাবো, চোখের পলকে পেয়ে যাবো। আচ্ছা, আমি আপনাকে আজ একজন দর্শকের হাতে প্রশ্নটা নিয়ে তারপরে আসছি। ফেরদৌস ভাইয়ের কাছে। হ্যাঁ, ধন্যবাদ। জুয়েল আহমেদ বলেন। আচ্ছা, থ্যাংক ইউ। বলেন। জি। আসসালামু আলাইকুম। বিষয় রয়েছে, আমাদের ডেট হচ্ছে এই যে 21 তারিখে প্রতীকবদ্ধ করবে, তারপরে থেকে আমরা ভোট দিয়ে 31 জানুয়ারির মধ্যে আমাদের এটা মানে পোস্ট অফিসে আবার জমা দিতে হবে 31 জানুয়ারির মধ্যে। এরপরে দিলে আবার আমার এটা যাবে না দেশে। তো গ্রহণ এই হবে, পোস্টাল গ্রহণযোগ্য হবে ব্যালটটা পুরোটা আমার দেশে আমার কেন্দ্রে যাবে, ভোট গণনার দিন এটা খোলা হবে। এর আগে কেউ খুলতেও পারবে না, খুলবেও না। ঠিক আছে, তো পোস্টাল ব্যালট ওই অনলাইনের মাধ্যমে যাবে না, সরাসরি কাগজটা যাবে। আমার প্রশ্ন হচ্ছে স্যারদের কাছে যে একবার সাকসু নির্বাচন অফিস একটা চিঠি দিয়ে বন্ধ করলো, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপিরা গেল নির্বাচন অফিসে, তারপরে আবার চিঠি দিয়ে নির্বাচন চালু করলো, আবার ছাত্র দল নির্বাচন অফিসের সামনে আন্দোলন করলো, আবার নির্বাচন বন্ধ করলো। কারণ আমি বলতেছি ভোটের যেদিনকে গণনা হবে, রেজাল্ট হবে, ওই দিন করে ওনারা কিভাবে রেজাল্ট দেবে? মানে ওনারা কি দেখবে যে নির্বাচন অফিসের সামনে কারা বেশি আন্দোলন করতে পারতেছে, কারা বেশি শক্তি প্রদর্শন করতে পারতেছে, ওইটা দেখে কি ওনারা রেজাল্ট দিবে নাকি? মানে ওনারা রেজাল্টটা কিভাবে দেবে আমার বলুন তো। এই জিনিসটা ওনারা তো আমি কোনো ইয়া দেখতেছি না। জি।